সন্দীপ, বাহ বাহ। সন্দীপ ফাইনালি মক্ষম জবাব দিয়েছে বন্ধু ওই গামলাকে। কিরে গামলা, মুখটা আবার কোথায় লুকাবি বলতো? গামলা সাথে ওর ভিউয়ার্সগুলোকে একদম পারফেক্ট জবাব দিয়েছে আমাদের সন্দীপ বন্ধুরা। তো চলো কি মক্ষম জবাব দিয়েছে আমি এমনি কেন বলছি, ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে। আশা করি যারা সন্দীপকে ভালোবাসো তারা খুব খুশি হবে বন্ধুরা। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো কিরে গামলা, কেমন লাগলো ঝটকাটা বল? আমি জানি তুই ত্রিং বিড়িং করে নাচছিস, আশা করি তুই এর পরে যে ভিডিওটা দিবি না সেটাতে কিছু না কিছু তুই তো গুটি চালাবি, তাই না? তো বন্ধুরা চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো, সবটা তোমরা বুঝতে পারবে এই গামলা কতটা ধাপলা, ঠিক আছে, আর সন্দীপ কি মক্ষম জবাব দিয়েছে বন্ধুরা। তো অবশ্যই তোমরা নিজের মতামত কিন্তু কমেন্ট বক্সে দেবে। এবার প্রথমত বলি বন্ধুরা যে এই গামলা গতকালকে একটা ভিডিও দিয়েছিল, তাই না? সেখানে নিজেকে বিশাল বড় হনু মনে করেছে, বুঝতে পারলে? গামলা দেখো নোংরামি ওকে কি হারে ওকে সাপোর্ট করছে, বুঝতে পারছো? গামলা এর আগের দিন ভিডিও দিয়েছিল ওই রেসিপি, ঠিক আছে, কি রেসিপি যেন, তরকা না কি রেসিপি ছিল, যাই হোক একটা রেসিপি শেয়ার করেছিল, সেখানে কিন্তু ভিউজ গিয়ে দেখো। আর গতকালকের ভিডিওর ভিউজ দেখো, মানে মানুষ ওর ভিডিও শুধুমাত্র ক্লিক করছে বন্ধুরা যে নোংরামি খোঁজার জন্য, কোথায় গুটকাখোর সাথে কী করছে গুজু গুজু, বুঝতে পারলে? না হলে ভাবো যে কালকের ভিডিও শুধুমাত্র গুটকাখোরের টাইটেল ব্যবহার করেছে আর গুটকাখোরকে নিয়ে সামনে কিছু কথা বলেছে কয়েক মিনিট, তাই না? সেটাতেই দেখো ভিউজ কি। এই জন্যই গামলা গুটকাখোরকে নিজের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে রেখেছে। শারীরিক দিক থেকে অফ ক্যামেরা তো আছেই, প্লাস অন ক্যামেরাতেও আনছে, সে ইচ্ছাকৃত নিয়ে আসছে যাতে এটা দেখবে মানুষ আর আমার ভিউজ তত করে বাড়বে। যত ভিউজ তত রেভিনিউ বন্ধুরা, বুঝতে পারলে? ওর ভিডিও কেউ ভালোভাবে দেখতে যায় না, যদি ভালোভাবে দেখতো না তাহলে প্রত্যেকটা ভিডিওই মানুষ দেখতো, কিন্তু না, ওর নোংরামিটাকে মানুষ দেখতে যায়। আর সন্দীপের ভিডিও, প্রত্যেকটা ভিডিও মানুষ যেভাবে ভালোবাসে সেইভাবেই কিন্তু প্রত্যেকটা ভিডিও ভালোবাসে। যার জন্য দেখো সন্দীপের ভিডিও দেখো যে ওর জীবনে কোনো রকমের চমক নেই। হ্যাঁ, কোনো কিছুর অ্যান্সার সন্দীপ মাঝে মধ্যে দেয়, কিন্তু কোনো কিছু যে নোংরামি এগুলো মানুষ খুঁজতে যায় না। যারা সন্দীপকে সাপোর্ট করে তারা সত্যিকারই সন্দীপের ব্লগ দেখে সন্দীপকে ভালোবেসে, বুঝতে পারলে? এবার মেন কথায় আসি বন্ধুরা, যে সন্দীপের আজকের ব্লগ আশা করি তোমরা সবাই দেখেছো, তাই তো? তো সন্দীপ আজকের ব্লগে টাইটেলটা লক্ষ্য করেছো তোমরা? কি লক্ষ্য করেছো? তার আগে বলি বন্ধুরা, এই কথাটা না বললেই নয়, আমি সন্দীপকে নিয়ে বলছি, তার আগে এই কথাটা বলি। গামলার কমেন্ট বক্সে গতকালকে দেখলাম একজন কমেন্ট করেছে যে ইস তোমার স্বপ্নের বাড়ি সেজে উঠছে, কি সুন্দর লাগছে বাড়িটা, ওখানে কবে যাবে? গামলা দেখছি এই কমেন্টটাতে, মানে এই ধরনের কমেন্ট ছিল, এই কমেন্টটাতে গামলা লাভ রিয়াক্ট দিয়েছে। কিরে গামলা, এই কমেন্টটাতে লাভ রিয়াক্ট দিয়ে তুই কি বুঝাতে চাইছিস আমাদেরকে? যে তুই ওই বাড়িতে যাওয়ার জন্য মানে এখনো রাজি আছিস না? আসলে কি বুঝাতে চেয়েছিস? কারণ এই কমেন্টটাতে লাভ রিয়াক্ট দেওয়ার মানেটা কি বলতো? তুই তো এই কমেন্টটা মানে সোজা ইগনোর করে যেতিস, কিন্তু না, তুই সেই কমেন্টটা তো লাভ রিয়াক্ট দিয়েছিস। কেন দিয়েছিস? নতুন করে মানুষকে ভ্রান্ত ধারণায় মানে ঢুকাতে চাইছিস মাথাতে, তাই না? যে নাটক করছিস, থাবড়ে গা লাল করে দেবো, বুঝেছিস? তো এবার আসি বন্ধুরা সন্দীপের কথায়। সন্দীপ আজকে যে ভিডিওটা দিচ্ছে সেখানে প্রথমে কৃষাণুর মানে এই কথাটা খুব ভালো লাগলো, যখন ওর বউ আসছিল কীভাবে বলছিল যে কুলটাকে লুকাও লুকাও, ওই যে বউ আসছে, এই জিনিসটা দেখে খুব হাসি লাগলো। তাছাড়াও সন্দীপের ভ্লগ, বিশ্বাস করো, একটা পজিটিভ বার্তা যে বাচ্চা, মা, বাবা, হ্যাঁ, বুড়ো বাবা মাকে নিয়ে কি করে একটা ছেলে সুন্দরভাবে জীবনটাকে যাপন করছে। তবে সন্দীপ একটা কথা বলি, তোমার তো বাড়িঘর খুব বড় সড়ো করে বাড়িঘর করছো, খুব সুন্দর লাগছে ভাই, কিন্তু বাড়িঘর যে করছো সেখানে তো পরিষ্কার পরিচ্ছন্নের দরকার পড়ে, তাই না? তোমার মা কিন্তু একাই টানতে পারছে না, যার জন্য একটা মেড রাখা কিন্তু খুব দরকার তোমার। কারণ বাড়ি যতই তুমি বাড়াবে, হ্যাঁ, প্রয়োজন যতই বাড়বে, ঠিক আছে, মানে আয়োজন যত বাড়বে প্রয়োজনটাও কিন্তু তত বাড়বে। তো তোমার কথা হলো, আমার কথা হলো যে তোমার বাড়িঘর সব কিছু করছো, সেখানে কিন্তু একটা মেড রাখা দরকার, যেখানে তোমার মায়ের শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, তো ওনারও হেল্প হবে, প্লাস বাড়িঘরও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ওনার পক্ষে সবটা করা কিন্তু সম্ভব না, ঠিক আছে? এটা আমার পার্সোনাল অভিমত, আমি তোমাকে বললাম। এবার আসি বন্ধুরা, যে সন্দীপ দেখলাম আজকের ভিডিওতে যে মানে ওই সন্দীপ ওর মা রান্নাবান্না বেশ করলো, এক তরকারি ভাত মনে করেছে, তাই না? এক তরকারি ভাত করেছে, সকালে ডালিয়া করেছিল ইসে মানে ব্রেকফাস্টে, আর দুপুরে করেছি গিয়ে ওই কি যে বলছে মাছের ঝোল ভাত, গতকালকে ছিল গিয়ে শাকের ঘন্ট। তো যাই হোক, সেটা খেয়ে দিয়ে সন্দীপ কোথায় গেল আজকে? ওই ভাইয়ের সাথে দেখা করতে, দাদা, অরিন্দম দাদা, উনাকে দেখতে সত্যিই খুব ভালো লাগছে। আজকের লুকটা একদম দারুণ লুক ছিল। যাই হোক, ছেলেদের কিন্তু দাড়িতেই ছেলেদেরকে বেশি হ্যান্ডসাম লাগে, তাই না?
যেই ছেলের দাড়ি নেই তাকে তাকে নাকি কি বলে না, মানে ছেলেটার দাড়িটাই হলো সৌন্দর্য, এক কথায় হলো। তো যাই হোক, এবার আসি মুদ্রা কথায় বন্ধুরা, যে সন্দীপের আজকে শেষের কথাগুলো শুনলে বন্ধুরা, সন্দীপের গতকালকের ভিডিওটা দেখে আমি রাত্রেবেলা একটা ভিডিও করেছিলাম গত রাত্রে। সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে সন্দীপ সত্যি কি ভেঙে পড়েছে, সন্দীপ সত্যি কি গামলার জন্য খুব কষ্ট পাচ্ছে, হয়তো সন্দীপ কাঁদছে, ভিতরে ভিতরে সন্দীপ হয়তো খুব কাঁদছে, যার জন্য সন্দীপ অন ক্যামেরা এসে এই কথাগুলো আটকাতে না পেরে হো করে বলে ফেললো যে আমার মন মেজাজ ভালো নেই। সন্দীপ বলছে মন মেজাজ ভালো লাগছে না, হেনাতে না। আর তাছাড়াও স্পেশাল দিন, যে দিনটাতে মানুষ নিজের স্পেশাল মানুষকে বা নিজের বউকে বললো বা প্রেমিকাকে বলো, এদের সাথে কিন্তু সময় কাটায়, তাই না? একটা ছেলে একটা মেয়ের সাথে 5 বছর সংসার করেছে বন্ধুরা, সেখানে মেয়েটা পরকীয়া করে চলে গেছে, কিন্তু ছেলেটা পরকীয়া করে না, সন্দীপ পরকীয়া করে না। সেখানে এটা হতেই পারে যে 5 বছরের সংসারের টান এখনও থাকতেই পারে। তার জন্য কষ্ট পেয়েছিলাম, তবুও মনে খুব কষ্ট পেয়েছিলাম এটার জন্য যে সন্দীপ কেন ভেঙে পড়ছে। কারণ সন্দীপ যতটা কষ্ট থাকবে, গামলা ততটা নিজেকে ভাববে যে আমি জয়ী, আমি জিতেছি, আমি পেরেছি ওই ছেলেটাকে কাঁদাতে, যেই ছেলেটার বিছানায় বসে একদিকে স্বামী বাচ্চা ঘুমিয়ে আছে, আর অন্যদিকে আমি পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করছি বন্ধুরা। তো গামলা এটা ভেবে খুব খুশি হবে যে ফাইনালি ওকে কাঁদিয়েই দিলাম, কাঁদালাম তো, আমার জন্য কাঁদছিস তো তরপাচ্ছিস তো তরপা, ঠিক আছে। কিন্তু ওই যে কথাই বলে না, যে মানুষ সময়ের সাপেক্ষে দেখবে নিজেকে স্ট্রং করে নেই বন্ধুরা, পরিস্থিতির চাপে মানুষ নিজেকে তৈরি করে নেই, ঠিক আছে। আজকে যেই সন্দীপ ক্যামেরার সামনে সবসময় আসতো না, যেই সন্দীপ নিজেকে ফিটফাট রাখতো না, আজকে সেই সন্দীপ নিজেকে একটা নতুন রূপে আমাদের সামনে প্রেজেন্ট দিচ্ছে। এই যে সন্দীপ হাসি খুশি, সন্দীপের হাসিটা দেখলে না মনটা শান্তি পায়, যে একটা ছেলে লড়াই করছে, সেই ছেলেটা নিজের জায়গায় একদম স্থিরভাবে ফাইটিং করে যাচ্ছে বন্ধুরা। আর তার যদি দুঃখ মন দেখি না, খুব কষ্ট হয় যে না সন্দীপ কষ্ট পাচ্ছে, নিশ্চয়ই সন্দীপ ভেঙে পড়ছে মনে হয়, বুঝতে পারলে? তো আজকে সন্দীপ বলল যে টাইটেলেও দিয়েছে যে আমি পুরাতন কিছু না, নতুন কিছুকে নিয়ে ভাবছি। একদম সন্দীপ পুরাতন মানে ওই গামলার মুখে সপাটা জুতোর বাড়িটা দাও, বুঝতে পারলে? ওকে নিয়ে জীবনে আর ভাববে না। ওই মেয়েটা নোংরা, আর নিজেকে আরও নোংরায় ঠেলে দিয়েছে। এখন গুটকা করে সাথে জড়িয়ে রাত দিন ওর সাথে রাত কাটিয়ে বলো, ওর সাথে সময় কাটিয়ে বলো, নিজেকে আরও নোংরার দিকে ঠেলে দিয়েছে বন্ধুরা। সুতরাং ওর সাথে সম্পর্ক রাখা বা ওকে নিজের ঘরে ঢুকানো, সবাই কিন্তু তোমার উপর রেগে যাবে। ওর কথা তুমি মাইন্ড থেকে বের করে দাও, ওকে বর্জন করে দাও নিজের জীবন থেকে বর্জন করেই দিয়েছো অলরেডি, তবুও বলছি মন থেকেও বর্জন করে দাও, ঠিক আছে। আর তুমি নতুনকে নিয়ে ভাবো, নতুন বলতে নিজের বাচ্চা কাচ্চা, এদের পড়াশোনা, বাচ্চার পড়াশোনা, বাবা মাকে নিয়ে ভাবো। আর ভবিষ্যতে তুমি যদি নিজের সেটেল হতে চাও, বিয়ে টিয়ে করতে চাও, সেটা তুমি ভবিষ্যতের কথা, সেটা সময়ে বোঝা যাবে, ঠিক আছে। কিন্তু এখন আপাতত নয়, তাই না? আর এখন আপাতত তুমি আইনে যে ডিভোর্স চলছে, এগুলো এখন হবেও না। তো যার জন্য বলছি সন্দীপ, মানসিক দিক থেকেও তুমি ভেঙে পড়ো না। আজকে যে বলেছো না তুমি যে তোমরা ব্যাপারটাকে উল্টোভাবে নিয়েছো, আসলে তোমাকে আমরা সবাই ভালোবাসি, তো যার জন্য তোমার কষ্টটা দেখলে সবসময় আমাদের মনে এই আশঙ্কাটাই হয় যে সন্দীপ মনে হয় ওর জন্য ভেঙে পড়েছে। এই আশঙ্কাটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি আসে, সবচেয়ে আগে এই আশঙ্কাটাই আসে, যার জন্য তোমাকে নিয়ে আমরা এই ধরনের কথা বলছিলাম, বুঝতে পারলে? তো আমিও বলেছি ভিডিওতে, প্লাস অনেকে দেখলাম তোমার কমেন্ট বক্সেও বলেছে। তো তুমি যে আজকে জবাবটা দিয়ে ক্লিয়ার করলে না, একদম দারুণ একটা জবাব দিয়েছে সন্দীপ। ওই গামলা ভাবো বন্ধুরা, নিজের সরস্বতী পূজার জন্য শাড়ি চুজ করছে, ঠিক আছে, কোন শাড়ি পরবো। ওইদিকে যেই বাচ্চাটা নান্না মুন্না একটা ছোট বাচ্চা, ওকে এটা মনে পড়ছে না যে আমি যদি ওখানে সংসার করতাম তাহলে ওর বাবা মা বাচ্চাটাকে মাঝখানে বসিয়ে আমরা 3 জনে মিলে ঠাকুর দেখতাম, ঘুরতাম, এগুলো তার মনে পড়ছে না, বুঝতে পারলে? কিন্তু তার মনে পড়ছে যে কোন শাড়ি পরে গুটকা করে সাথে আমি ওই ঘুরতে যাব, সেলফি তুলবো, আইয়াসি মারাবো, বেলাল্লাপনা করে বেড়াবো, এগুলো তার মনে পড়ছে, যার জন্য শাড়ি পছন্দ করছে। বৌদিকে রোমান্টিক মানে কাপল, ঠিক আছে, কাপল দেখাচ্ছে, যে ওখানে পিক তুলে দিচ্ছে ওদেরকে ফটোশ্যুট করছে, অথচ নিজের কথাটা মনে পড়ছে না যে সন্দীপের সাথে সে কত শর্ট ভিডিও ছাদে গিয়ে করেছে। কোথাও মনে পড়ছে না তোর রে, ওই খাটটা দেখেও তোর মনে পড়ছে না যে ওই খাটটাতে তোদের কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছে। সত্যি কি সন্দীপ প্রত্যেকটা দিন তোকে খালি কষ্টই দিয়ে গেছে, আর কোনোদিন তোকে সুখ দেয়নি? কোনোদিন তোকে সন্দীপ ভালোবাসেনি? 5 বছরের মধ্যে একটা দিনও সন্দীপ তোকে ভালোবাসেনি? তাহলে এই যে অনেক বড় বড় ইউটিউবারের বাড়ি যেতিস, তারপরে অনেক অনুষ্ঠানে তোরা গেছিস, অনেক জায়গা ঘুরতে গেছিস, সব জায়গায় কি শুধুমাত্র ক্যামেরার জন্য দেখাবা ছিল? কি রে গামলা?
শুধু দেখাবা ছিল না, তোর কিছু ভিউয়ার্স, ঠিক আছে, তোর কিছু ভিউয়ার্স, আমি বুঝি না এরা কোথায় থেকে উঠে এসছে বা এদের মাইন্ড কেমন, যে এরা নোংরামিকে চোখে দেখেও এরা একে রীতিমতো সাপোর্ট করে যাচ্ছে। আবার গতকালকে ভিডিওতে সবাই বলছে দারুণ জবাব দিয়েছো, মক্ষম জবাব দিয়েছো। তোমাদেরকে মনে হচ্ছে মক্ষম জবাব দিয়েছে, ওই তোমাদেরকে বোকা বানিয়েছে, বুঝতে পারলে? আমাদের মতো মানুষকে এই বোকা বানাতে পারবে না। সন্দীপকেই তো ভাঙতে দিতে চাইছে, কিন্তু আমরা আছি না সন্দীপের পাশে, সন্দীপকে ভাঙতে দিব না। আর ওই যে বাচ্চাটা, ঠিক আছে, সন্দীপের বাচ্চাটা হলো সন্দীপের একদম পাওয়ার, বুঝতে পারলে? তো সন্দীপ আজকে দেখো বাচ্চাটা কি সুন্দর করে অসুস্থ আছে, তো বাচ্চাটা দেখো কত সুন্দর হাসছে, খেলছে, ঘুরছে, এটা দেখে বেশ ভালো লাগছে। সন্দীপ এই যে বাইক নিয়ে গেল, একটু সময় কাটায় আসলো বাইরে, একটু আনন্দ, মানে বলতে পারো যে সবসময় মানুষ ঘরে থাকলে না একঘেয়েমি হয়ে যায়, তাই তো দাদাটার সাথে একটু বাইরে ঘুরে আসলো, একটু গল্প করলো, আড্ডা মারলো, বেশ ভালো লাগলো, বুঝতে পারলে? সন্দীপ এভাবেই থেকো। আর তোমার মা যে বলছিল না যে আজকে এক তরকারি ভাতই খাবি হেনাতে না, ওনার হয়তো সত্যিকারই কষ্ট হচ্ছে, ঠিক আছে? আর একজনকে দেখছি গামলার কমেন্ট বক্সে একজন দেখছি কমেন্ট করেছে বন্ধুরা, যে কিছু মনে করো না, ওর নাম ধরে বলেছে, কিছু মনে করো না গামলা, তোমার থেকে কিন্তু ওই গুটকাখোর না মনে হয় ছোট। হ্যাঁ, সত্যিই তো ছোট। গামলা যা মোটাসোটা হয়েছে, হ্যাঁ, তো ওই তুলনায় দেখতে গেলে না গামলার থেকে ওই গুটখাখোরকে ছোটই লাগবে। আরে গুটখাখোর আর গামলা কেউ কারোর রূপ দেখে প্রেম করেনি, বুঝতে পারলে? গামলাকে প্রেম করেছে ওই টাকার জন্য, আর গুটখাখোরেকে প্রেম করেছে, হ্যাঁ সরি ভুল বললাম, গামলাকে প্রেম করেছে গুটখাখোর টাকার জন্য, আর গুটখাখোরকে গামলা প্রেম করেছে গিয়ে ইসের জন্য, বুঝতে পারলে? শারীরিক চাহিদা পূরণ করার জন্য। দুজনাই অতপ্রতভাবে স্বার্থপরের, মানে স্বার্থপরতা নিয়েই দুজনের কাছে ক্লোজ হয়েছে, বুঝতে পারলে? এটাই হলো গিয়ে আসল কারণ বন্ধুরা। নাহলে ভাবো যে একটা মেয়ে সুন্দর, সন্দীপকে দেখতে কম সুন্দর লাগে, কম হ্যান্ডসাম লাগে? সন্দীপ দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছে। বলো আমি মিথ্যে কথা বলছি? না গো, মিথ্যে কথা বলছি না। সন্দীপ এত সুন্দর একটা ছেলে, কেউ এত সুন্দর সংসার, এত সুন্দর পরিবার ছেড়ে কেউ অন্যদিকে যায় ভালা? এই মেয়েটা এক নম্বরের বজ্জাত মেয়ে আছে, বলতে পারে চুলকানি এর ওর মধ্যে অনেক, যার জন্য একটা সুন্দর ছেলেকে ছেড়ে, সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে ছেড়ে নিজের চুলকানি মেটাতে গেছে এখানের ওখানে। যারা ব্লগার, যারা সবসময় ক্যামেরা অন করে রাখে বাড়িতে, হ্যাঁ, যারা ব্লগার ডেইলি ব্লগ শ্যুট করে, ওদের কি সময় থাকে ঝগড়া করব, ঝামেলা করব? আরে ওই একটা জায়গায় না, সবটা জায়গায় ওই অ্যাক্টিভ আছে, ঠিক আছে? মানে আরও অন্যান্য এপে কাজ করতে হয়, ইনস্টাগ্রাম করে, ইউটিউবে দুটা ভিডিও চ্যানেল আছে, তারপরে ফেসবুকে আছে, ঠিক আছে? ফেসবুক মনে হয় এরা খুব একটা করে না, যাই হোক, তবুও এদেরকে তিন চারটা জায়গায় সোশ্যাল তিন চারটা অ্যাপে এরা কাজ করে, সেখানে এদের কাছে সময় থাকবে বন্ধুরা যে ঝগড়া করব, ঝামেলা করব, অশান্তি করব? গামলার কত সময়, হ্যাঁ, যে এত কিছুর মাঝখানেও সে পরকীয়া করতে সময় পেয়ে গেছে। বাচ্চাটাকে সময় না দিয়ে, বাচ্চাটার কথা না ভেবে পরকীয়া করার কথা এরা মাথায় আনে কি করে, এটা আমি ভাবছি শুধু, বুঝতে পারলে? এই কথাটা ভেবে আমি নিজের মধ্যে, মানে আমি কুলাতে পারছি না যে কী করে এদের মধ্যে এত সময় আসে যে পরকীয়া করবে। যেখানে সন্দীপ প্ল্যানিং করেছিল যে এই গাড়িটা বিক্রি করে আর একটা সুন্দর গাড়ি নেব, হ্যাঁ সন্দীপ এটা আগেই গামলার সাথে প্ল্যানিং করেছিল বন্ধুরা, যে ওই 4 চাকাটা বিক্রি করে একটা সুন্দর গাড়ি নেব, বা বাইকটার কথাও হয়তো আলোচনা করেছিল, যে এই বাইকটা বাদ দিয়ে আরেকটা, মানুষের শখ হতেই পারে, মানুষের ইনকাম করলে মানুষের শখ বাড়তে পারে। যেভাবে গামলা দেখলো না টাকা হাতে পেতে পেতে একদম একটা আইফোন নিয়ে বসে থাকলো। যাই হোক, শুধু সন্দীপকে এইটুকুই বলবো, সন্দীপ আজকে দারুণ একটা জবাব দিয়েছো। হয়তো গামলার একটুকু যদি লজ্জাবোধ থাকে না, তো গামলা, হ্যাঁ, এই যে নোংরামি করে আবার ক্যামেরার সামনে এসে মুখ উঁচু করে দেখাচ্ছে না, তো বলে না কিছু কিছু মেয়ে হয় কান কাটা, মানে দু কান কাটা, রাস্তা দিয়ে মাঝখান দিয়ে চলবে, ওই টাইপের হলো গামলা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমরা অবশ্যই আমার পাশে থেকো, প্লিজ পাশে থেকো। জানি না কেন রিচটা আমার এত ডাউন হয়ে গেছে, প্লিজ পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে? চলো টাটা।